Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের এইসি তে মিল ইংলিশ রয়েছে, ঠিক আছে, এইসি তে মিল ইংলিশ তোমাদের যাদের রয়েছে, আজকের ভিডিওতে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিকের যে ব্রড কোয়েশ্চেন গুলো রয়েছে, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, এই টপিকটার মধ্যে থেকে ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা ব্রড কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ব্রড কোয়েশ্চেন, যে ব্রড কোয়েশ্চেনগুলো আমি তোমাদের প্রোভাইড করবো, প্রত্যেকটা ব্রড কোয়েশ্চেন কিন্তু খুব 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 ভালো মতো গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষা দেখবে প্রশ্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের দিয়েছি সেটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ colonialism and its impact on Indian society in R.K. Narayan's The Man Eater of Malgudi। খুব ভালো মতো কিন্তু প্রশ্নটাকে পড়তে হবে। ঠিক আছে, থিম অফ কলোনিয়ালিজম, এই যে কলোনিয়ালিজমের যে থিম রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে বলেছে। নেক্সট সেকেন্ড যেটা রয়েছে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ নটরাজ, নটরাজের ক্যারেক্টার ইন দ্য ম্যান ইটার অফ মালগুড়িতে কিন্তু যে নটরাজের যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা খুব ভালো মতো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি অ্যাজ অ্যান অ্যালেগরিক্যাল নোভেল, এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো মতো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, অ্যালেগরিক্যাল নোভেল। ওকে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ রঙ্গি। ঠিক আছে, রঙ্গির যে ক্যারেক্টারটা রয়েছে, নটরাজ এবং রঙ্গি, এই দুটো ক্যারেক্টারই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট, মাইথোলজিক্যাল এলিমেন্টস, এই যে ম্যান ইটার অফ মালগুড়িতে যে মাইথোলজিক্যাল এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু নোটস লিখতে বলতে পারে, অথবা এই প্রশ্নটা এমন ভাবেও আসতে পারে, দ্য নোভেল অ্যাজ আ মিথ। ঠিক আছে, ডিসকাস ম্যান ইটার অফ মালগুড়ি অ্যাজ আ নোভেল অফ মিথ, এভাবে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট নাম্বার 6 যেটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য ম্যান ইটার অফ মালগুড়ি। ঠিক আছে, ক্রিটিক্যালি এটাকে অ্যানালাইজ করতে বলতে পারে। ঠিক আছে, তেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এটা এমন ভাবে আসতে পারে, ডিসকাস দ্য ম্যান ইটার অফ মালগুড়ি অ্যাজ অ্যান রিজিওনাল নভেল। ঠিক আছে, ভালো মতো পড়তে হবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো মতো তোমাদের পড়তে হবে, এবং দেখবে প্রত্যেকটা প্রশ্নের যদি ভালো মতো পড়ো, অদার যদি মানে আউট অফ দ্য সিলেবাস যদি প্রশ্ন আসে না, তাহলে দেখবা তোমরা লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এবং আরো একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। দেখো তো, এই যে প্রশ্নগুলো রয়েছে, 6টা যে কোয়েশ্চেন আমি তোমাদের প্রোভাইড করলাম, এই 6টা কোয়েশ্চেনের মধ্যে থেকে যে নোটস পত্রগুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট নোটস পত্রগুলো কিন্তু আমাদের অলরেডি পেইড ব্যাচে কিন্তু আমরা দিয়ে রেখেছি। সেখানে আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো এই দুটো হেল্পলাইন নাম্বারে। আমাদের কিন্তু এই নোটস পত্রগুলো কিন্তু সমস্ত কিছু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টসদের অলরেডি দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।